নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। প্রথমে বাংলাদেশ, এবার ভুটান সমর্থক সরকার। পুরো ঘটনাটি হলো যে ভুটানে যে সরকার ছিল সেটা পুরোপুরি চীন সমর্থক। ভুটানের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চীনে গেছিলেন। কারণ হলো ভুটানকে বর্ডার চীনের বর্ডারের একসাথে। কিছু কিছু ভুটানের জায়গা চীন তাদের নিজেদের মনে করে। ভুটান সরকার ভারতকে না জানিয়েই চীনে গেছিল, কারণ ভারত ভুটানের সুরক্ষা করে। কিছুদিন আগে ভুটানের ডোকলামে ভারতের সৈনিকদের সাথে চীনের সৈনিকদের হাতাহাতি হয়। চীন ভুটানের এই সরকারকে অফার দেয়, ভুটানের যেসব জায়গাগুলো চীন নিজেদের মনে করে সেগুলো ভুটানকে দিয়ে দেবে, এর পরিবর্তে ভুটানকে ডোকলাম দিতে হবে। চীন ও ভুটানের মধ্যে রাজদূত নেই দুদেশের মধ্যেই, এছাড়াও কোনো রকম ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই। ভুটানের প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যে চীন ও ভুটান দেশের মধ্যে রাজদূত ও ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু আর হলো না। শ্রীলঙ্কা ও মালদ্বীপের জনগণ যেটা পারেনি সেটাই করে দেখালো ভুটানের জনগণ। ভুটানের জনগণ চীন বিরোধী সরকারকে আর ভোট দেয়নি, বিপক্ষ সরকারকে ভোট দিয়েছে। এই বিপক্ষ সরকার পুরোপুরি ভারত সমর্থন। এই সরকারের আগে ভুটানে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি পুরোপুরি ভারত সমর্থক। 70 থেকে 80% ভোটেই ভারত সমর্থক প্রধানমন্ত্রী পান। তিনি ভোটে জেতামাত্র বলেন যে ভারতের সাথে এমন শক্তিশালী সম্পর্ক স্থাপন করব যে ভুটানে যে কোনো সরকার এলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবে না। ভুটানের সরকার হারার পেছনে কারণ হলো ভুটানের যে রাজা ছিল তার গ্রাম হলো তিব্বত। এই তিব্বত চীন দখল করে নেয় এবং ওখান থেকে বৌদ্ধ ধর্মের বিনাশ করতে থাকে। তিব্বত ও ভুটানের বেশিরভাগই লোকই বৌদ্ধ ধর্ম মেনে চলে। ভুটানের লোকেরা নিজেদের ধর্ম সুরক্ষার জন্যই এই সরকারকে নিয়ে এসেছে। ভারত সরকার ও ভারতবাসী এই ভারত সমর্থক ভুটানের প্রধানমন্ত্রী পেয়ে খুব খুশি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।